দর্শক, এই মুহূর্তে উপকূলীয় অঞ্চল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাব পটুয়াখালীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী শিকদার জুবায়ের হোসেন। জুবায়ের, রিমাল তো বিদায় নিয়েছে, আপনার এলাকায় ক্ষয়ক্ষতি কেমন হয়েছে বিস্তারিত জানাবেন। বঙ্গোপসাগরের একেবারেই কোলঘেঁষা এই উপজেলার কয়েকটি বিচ্ছিন্ন দ্বীপ রয়েছে, বিশেষ করে 8টি দ্বীপ রয়েছে। যে 8টি দ্বীপে কোনো ভূমিচর আশ্রয় কেন্দ্র নেই এবং বেড়িবাঁধ নেই। এই যে এলাকাগুলো এলাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং রাঙ্গাবালির চর আমরা এবং অনেক জায়গায় বেড়িবাঁধ থেকে এখানে বুঝতে পেরেছি যে 1000 পানির নিচে চলে গেছে এবং কয়েক শতাধিক পুকুর পানির নিচে চলে গেছে। ধন্যবাদ। আপনি যেমন পটুয়াখালীর চিত্রপট তুলে ধরছিলেন, আমি আছি এখন রামপালে, যেখানে 100 ভাগ চিংড়ি ঘের তলিয়ে গেছে, এখন পর্যন্ত জলামগ্ন। এখানে আমি অসংখ্য মানুষের সাথে সকাল থেকে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তাদের যে চিংড়ি ঘেরগুলো ছিল সেই চিংড়িগুলো সব একাকার হয়ে গেছে, অর্থাৎ চোখ যতদূর যায় দেখা যাবে যে একটি ঘেরে পরিণত হয়েছে। আপনি জানেন যে এখানে পকেট ঘের বলে, যে ছোট্ট ছোট্ট অল্প জায়গা নিয়ে পকেট পকেট ঘের করে এখানকার যারা জনবসতি আছে, যে মানুষগুলো আছে, দীর্ঘ বছর ধরে তারা এই চাষাবাদ করে আসছে। কিন্তু এই জলাবদ্ধতার কারণে, মানে মুষলধারে যে বৃষ্টি হয়েছে, টানা বৃষ্টির কারণে এই ঘের কিন্তু এখন একটা ঘেরে রূপান্তর হয়েছে। পাশাপাশি দীর্ঘ সময় বৃষ্টি হওয়ার কারণে যে পানি এই ঘেরগুলোতে জমা হয়, সেই পানি কিন্তু খাল দিয়ে যেতে পারে না। এর কারণ হিসেবে আমি জানতে চেয়েছি এখানকার প্রত্যেকটা ক্ষুদ্র যারা চাষি আছেন, চিংড়ি চাষি, তারা জানিয়েছেন যে এই ঘেরগুলোর পানি যে ঘের খাল দিয়ে বেরোয়, সেই খালগুলো কিন্তু বাঁধ দেওয়া আছে এবং প্রভাবশালীরা সেই বাঁধ দিয়ে সেই ঘেরগুলো করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি বরগুনাতে, সুমনের কাছে। ধন্যবাদ শাহিন আপনাকে। আপনি মংলা থেকে সেখানকার যে পরিস্থিতি ঘূর্ণিঝড় পরবর্তী সে বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন, এবং আমি এখন রয়েছি বরগুনায়। এবং বরগুনায় যদি আমি এখনকার পরিস্থিতি বলতে চাই, যে ঘূর্ণিঝড়টি অতিক্রম করার পরপরই কিন্তু যে ঘূর্ণিঝড়টি চলে গেলেও কিন্তু ঘূর্ণিঝড়ের যে ক্ষতচিহ্ন সেটি কিন্তু ক্রমশ স্পষ্ট হতে শুরু করেছে বরগুনায়। এবং আমি যদি এখন একটু এই জায়গার পরিবেশটি দেখাতে চাই, এটি হচ্ছে বরগুনা শহরের প্রাণকেন্দ্র। এর এক পাশে রয়েছে বরগুনা সদর হাসপাতাল, এক পাশে সার্কিট হাউস, এক পাশে পুলিশ সুপারের কার্যালয় এবং একপাশে জেলা ও দায়রা জজ আদালত ভবন। সবকিছু মিলিয়ে বরগুনা শহরের এই প্রাণকেন্দ্রের যে সড়কটি, সেই সড়কটি কিন্তু এখন গাছ পড়ে বন্ধ হয়ে রয়েছে, এবং এখানে যে এই সড়ক থেকে যারা চলাচল করে তাদের কিন্তু এক ধরনের ভোগান্তি হচ্ছে। এবং আমরা বরগুনার জেলা প্রশাসক এর সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যেটা জানিয়েছে যে ফায়ার সার্ভিস এবং স্বেচ্ছাসেবক যে টিম রয়েছে তারা কিন্তু সেই গাছগুলো অপসারণের কাজ করে যাচ্ছে। এবং আমি যদি সংক্ষেপে একটু বরগুনায় যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষয়ক্ষতিগুলো বলতে চাই, যে বরগুনায় কিন্তু এই টানা ঘূর্ণিঝড়ে কিন্তু বরগুনায় 12 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 300 পরিবার পানিবন্দী হয়েছে। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতি। চলে যাচ্ছি স্টুডিওতে আয়শার কাছে। আয়শা। সুমন, আপনাকে ধন্যবাদ।